মধ্যে একটি হচ্ছে সিয়াম। আল্লাহ তাআলাকে যত খুশি করা হয় অন্যান্য ইবাদতের মাধ্যমে, তার চেয়ে বেশি খুশি করা হয় এই সিয়ামের মাধ্যমে। এই সিয়াম এমন একটি ইবাদত যার মাধ্যমে মানুষ খুব সহজে জান্নাত লাভ করতে পারে। সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের লোকদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরেশগার হতে পারো, ঈমানদার হতে পারো। সম্মানিত উপস্থিতি, তাহলে উক্ত আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে এবং আমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদের উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছিল যাতে করে আমরা ঈমানদার হতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, সে ব্যক্তি তার পূর্ববর্তী যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা তার maaf করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কেউ যদি ঈমানের আশায় রমজান মাসে সিয়াম পালন করে তাহলে তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই ইবাদতে এতটা খুশি হন, আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুনেছেন আপনি পরীক্ষাতে ফার্স্ট হয়েছেন, আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে পুরস্কার দিবেন। কিন্তু এই সিয়াম এমন একটি ইবাদত যার পরিত্রাণ আল্লাহ তাআলা নিজ হাতে রেখে দিয়েছেন, কিন্তু আপনি সামান্য দুনিয়ার লোভে যদি মাননীয় প্রধানমন্ত্রীর যে পুরস্কার আপনার হাতে দেন তাহলে এতটা খুশি হতে পারে, কিন্তু যে প্রতিপালক যিনি আকাশকে সৃষ্টি করেছেন, যিনি বাতাসকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের এই সিয়ামের প্রতিদান দিবে। সম্মানিত উপস্থিতি, সিয়ামের রমজান মাস আসছে আমাদের সামনে, তাই আমাদেরকে যেন সবাইকে আল্লাহ তাআলা